আমি ময়ূক রঞ্জন ঘোষ এবং আমার সাথে এই মুহূর্তে সরাসরি আমেরিকা থেকে রয়েছেন সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা পুত্র, আওয়ামী লীগের অন্যতম নেতৃত্ব এবং তার পাশাপাশি গোটা বাংলাভাষী মানুষ এই মুহূর্তে 2025-এর প্রথম বাংলা ইন্টারভিউ আপনার। অনেক ধন্যবাদ আপনাদের। কেমন আছেন আপনারা? কেমন আর থাকবো এই পরিস্থিতিতে? মানে মোরালিটি একটা লড়াই চলছে আপনাদের, কিন্তু মোটিভেশন কি একেবারে ডাউন না? না না, আমাদের মোটিভেশন কোনো মতেই ডাউন হতে পারে না। লড়াই আমরা করে যাব। সজীব ভাই, আমি দেখছিলাম আপনি যেভাবে, আমি হুমকি বলবো, হয়তো হুঙ্কারই বলবো, আপনি বলেছেন যে আপনার দেশে আওয়ামী লীগকে যদি অ্যালাউ না করা হয় নির্বাচনে, তাহলে আপনারা এই মুহূর্তে গোটা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করবেন এবং আওয়ামী লীগ সেটা করবে। এটা একটু জানতে চাই, কেন বলছেন? দেখেন, আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড়, সব থেকে পুরাতন দল। আওয়ামী লীগ, আপনি যে কথাটি বললেন, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে আমাদের কোটি কোটি ভোটার আছে, তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন, এটা কারো কাছেই গ্রহণযোগ্য হবে না। আমাদের দেশের জন্য আন্দোলন করতে হবে। আমরা আন্দোলন করতে চাইনি, আমরা সংঘর্ষ চাই না, তবে আমাদেরকে কোনো দিকেই কোনো কি বলবো পথ দেওয়া হচ্ছে না। এখন আমাদের আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আপনাদের রাজনৈতিক পুঁজি কতটা এখন আপনাদের দেশে রয়েছে? আপনাদের তৃণমূল স্তরে লড়াই করার ক্ষমতা রয়েছে? আপনাদের পলিটিক্যাল ইনভেস্টমেন্ট বা পলিটিক্যাল ক্যাপিটাল এই মুহূর্তে কতটা? আমাদের পলিটিক্যাল ক্যাপিটাল হচ্ছে আমাদের ভোটাররা। বাংলাদেশের মানুষ এরকম একটা সাজানো নির্বাচন মানবে না। আজ হোক কাল হোক মানুষ রাস্তায় নেমে পড়বে, এটা তারা মানবে না। আমরা যেই শাটডাউন দেখেছি, বাংলাদেশের মানুষ সেটাকে রেসপন্ড করেছে। 13 তারিখে ঢাকা শহর সম্পূর্ণ বন্ধ ছিল। 16-17 তারিখে সারা দেশেই মানুষ বন্ধ রেখেছে। এই আন্দোলন